নমস্কার সবাই। আমি ভাবতেছি আপনার লগে অনেক দিন ধরে বইয়া কথা হয় না বা কোনো ভিডিও হয় না। আমি ভাবতেছি আজকে আপনার লগে একটু বইয়া কথা কই। জানি আমার ভিডিও ভাইরাল হয় না বা আমার ভিডিও কেউ দেখতে চায় না, এত লং। হয়তো আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবো গা। তারপর আমি আপনার লগে কিছু কথা কইতাম বসি। ফার্স্ট আমি ভিডিও বানাই না কি লিগা, আমরা পুরো একটা গ্রামে থাকি, ঠিক আছে? মানে পুরো একটা গ্রাম বলতে গ্রাম, ভিডিও যেমন তেমন হোক, এটা এমন ভাবে ছড়ায়, ওনার বাড়ির বউ ভিডিও বানায়, এটা করে, বাট কি ভিডিও বানায়? আমি কি ভালগার ভিডিও বানাই বা কোনো একটা ভালো ইনফরমেশন ভিডিও বানাই, না কিছু ব্লগিং করি? ব্লগিংও কি একদম ভালগার ব্লগিং করি? এটা কেউ কয় না, বাট ভিডিও বানাই এমন খারাপ থ্রোতে ছড়ায় আর কি, ছড়াইছেও অলরেডি। তারপরে আমি কইয়া দিই আমার ভাগ্যটা এত খারাপ, এত খারাপ, যেটা করতাম যাই এটা কোনো সময় ঠিক করে সাকসেস হয় না। সব কিছু আমার কি জানি ভাগ্যটা এত খারাপ দিয়ে দিছে। যখন ছোট্টবেলা ছিলাম আমার মানে জীবনে এত প্রবলেম চলতেছে যে আমি কানতাম চাইলেও আছে না, অনেক সময় কান দেয় না, কারণ আমার ছোটবেলা থেকে মনটা এত পাথরের মতন হয়ে গেছে গা, যে যত বড় বড় প্রবলেম হয় হোক না, সহজে আমি কানতাম চাই না। ছোট্টবেলায় যখন বাবা মারা গেছিল, তখন আমি বুঝিও না, প্রায় 3-4 বছর বয়স। তখন মা অনেক কষ্ট করে আমাদের বড় করছে, অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে। তো এই স্বাভাবিক সামাজিক কারণে বা স্বাভাবিক বড় মাথার উপরে যদি ছাতিটা না থাকে, তাহলে কত মানুষে কত কিছু কইতে চিন্তা করে না। এই লেগে আমার মা 12 পাস করার পরে আমার বিয়ে দিয়া লাইছে। এটা নিয়ে আর কি কম। তারপরে যাই হোক, তারপর 12-এর পরে আমার হাজব্যান্ড আমার আইটিআই করেছে, কিন্তু আইটিআইটা ওই মুমেন্টে করছি করোনার সময়। এটা পুরা আমার এখনো মনে আছে, আমি যখন 5 মান্থের প্রেগনেন্ট, মিঠাই যখন হইব, তখন কত মানুষে চাইছে আমি যাতে আইটিআইটা না করি। আমি এমনও কইছে বাড়ির থেকে বার হইলে কত প্রবলেমে হইব। স্বাভাবিক তারা হয়তো সচেতনতাই দেখাইছে, কিন্তু সচেতনতা আর সচেতনকরণ আর মানে একটা প্রেশার ক্রিয়েট করে সেটা যে না যাওন, এটা দুটা কথার মধ্যে আমি বিস্তর তফাৎ জানি। কারণ আমি ছোটবেলার থেকে যেহেতু সমাজে একলা চলে আসি, তাহলে সমাজের কোন মানুষটা কেমন তোর আমি খুব ভালো করে জানি। তো এই খারাপ মানুষের লোকও চলছি দেখছি, ভালো মানুষের চলে দেখছি, তো মানুষ সম্বন্ধে আমার একটু আইডিয়া হয়ে গেছে। তো মানুষটি কি আমার সচেতন করছে নাকি তো আমার দাবাই দেওয়ানোর চেষ্টা করছে, আমি ভালোই বুঝছি। যাই হোক, তারপর আমি অনেক কষ্ট করে আইটি এটা করছি। আমার এখনো মনে আছে, আমার আইটিআর ম্যাম খুব ভালো করছে। আমার আইটিআর যে পার্টনাররা আছিল, যার লোক আমি আইটিআই ব্যাচটা করছি, ওরাও খুব ভালো আছিল। কারণ ওই সময়ে আইটিআই এর মধ্যে ক্যাড একটা ইতান হয়েছে ওইখানে, ওইটা লোন তুন, তো যার কারণে স্টুডেন্টও কম, তো স্টুডেন্টের মধ্যে বন্ডিংও খুব ভালো আছিল। তো আমরা ম্যামটা খুব ভালো আছিল। আমার এখনো মনে আছে, আমি ডেলিভারি হওয়ার পরে প্রায় প্রায় 2 মাস পরই আমার ফাইনাল পরীক্ষা। আমার হাজবেন্ডে আমার বাচ্চারা কোলে নিয়ে আসে, আমরা পরীক্ষা দিতাম গেছি। যাই হোক, এটা হনো করে লাভ নাই। তারপর আইটিআর পরে আমার ইগনোতে ভর্তি হয়েছি, যে আমি ডিস্টেন্সে বিয়েটা কমপ্লিট করবো অ্যাটলিস্ট। তো এটা নিয়ে সেটা সামাজিক, পারিবারিক, ফাইন্যান্সিয়ালি আমার এত প্রবলেম হয়েছে, বিশ্বাস করেন এত প্রবলেম আমি ফেস করছি, যে আমি আইটিআইটা আর ইগনোটা আমি ঠিক করে কমপ্লিটই করতে পারছিলাম। আমি বিএ সেকেন্ড ইয়ার অবধি উঠছিলাম, আমার বিএ কমপ্লিট হয়েছে না, আমার মাস পথে সাইডা দেওয়া লাগছে। কিন্তু আমার হাজব্যান্ডের এই ইগনোতে প্রায় 10-12 হাজার টাকা কিন্তু সত্যি কথা যেটা নষ্ট হয়েছে বা আমি নষ্ট করছি। মানে মানুষে কয় না যে তুমি যদি মেয়ে হও বা তুমি যদি বাড়ির বউ হও, তাহলে আছে না বাড়িতে তোমার কাজ, বা যেই মেয়েরা আমি মনে করি যে বাড়িতে শুধু কাজ করে, তারা বাইরে কোনো কাজের চিন্তা করে না বা বাইরে কোনো একটা টাকা পয়সা ইনকাম করবো এইসব চিন্তা করে না, তারা সত্যি খুব সুখী আছে আমার মতে। আমার মনে হয় তারা খুব সুখী আছে, যে শুধু বাড়িতেই পরিবার সামলাইতেছে, পরিবারটারে গুছাইতেছে। হ্যাঁ, তারা শুধু একতরফা টেনশন থাকে, যে বাড়ির টেনশন। বিশ্বাস করেন, আমার ছোটবেলার থেকেই খুব জেদ যে আমি একটা কিছু করবো, একটা নিজের পায়ে দাঁড়াবো। এখনও কি নিজের পায়ে দাঁড়াই নেই, কিন্তু ফাইন্যান্সিয়ালি নিজের একটা মানে প্রতিষ্ঠিত হমু। এই যে এই জেদটা, এই আমার এই জেদটার কারণে বা এই আশাটার কারণে, আমার স্বপ্নটার কারণে আমার এখন এত প্রবলেম হইতাছে। মানে আমার বাইরে দিয়েও সামলা লাগতেছে, বাড়িতেও সামলা লাগতেছে। যারা বাড়িতে শুধু সামলায় তারা একটা হেডেক, যারা বাইরে দিয়েও করতেছে বাড়িতেও করতেছে, তারা দুইটা হেডেক নিয়ে চলন লাগতেছে। মানে আমার এমনও দিন যে আমার অনেক সময় ভাত খাওয়ানোর টাইম নাই, বা এমন পরেশানিতে আমি পড়ি যে আপনারা হয়তো করবেন আমি কি জব টপ করতেছি, না জব টপ না, তারপরেও একটা আছে না নি বাইরে দিয়ে সেটা কোনো কাজ টাজ করন, হ্যাঁ টিউশন মিউশন এই টুকটাক টুকটাক করতে গিয়েও সেটা আমার অনেক সময় হিমশিম খেলাতেছে যে যে
আমি মনে মনে ভাবি যে ঠাকুর যদি আমার এমন তোর নাও দিত বা এমন তোর স্বপ্ন না দেখাতো যে আমি নিজের পায়ে প্রতিষ্ঠিত হমু, নিজে সব কিছু ইনকাম সোর্স করমু, এই স্বপ্নটা আছে না আমার মনে হয় অক্ষণে আমি যদি আজকে রাত্রে ঘুমাই পরের দিন সকালে যাতে একদম নর্মাল, আমি শুধু বাড়ির চিন্তা করি, পারিবারিক চিন্তা করি, আমার যাতে এই স্বপ্নটা নাই থাকে যে ঘুমের থেকে উঠলেই যে আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে প্রতিষ্ঠিত হবো, নিজের একটা ইনকাম সোর্স হবো, এই স্বপ্নটা আছে না আমার মতে আজকে রাত্রে ঘুমাইলে যাতে কালকে আর ভুলা জায়গা যে আমার এমনটা স্বপ্ন আসিল। কারণ দুদিক ব্যালেন্স করে চলো না না অনেক সময় অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তারপরে ঠিক আছে আমার ফ্যামিলি তো সাপোর্টিভ, আমার হাজব্যান্ডও সাপোর্টিভ, কিন্তু সাপোর্টিভটা থাকতে গিয়ে সেটা মানে পাড়া প্রতিবেশী মানে সামাজিক যে মানুষগুলো আছে, সমাজের যে মানুষগুলো আছে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে, হ্যাঁ, যে না জানি কি কইরা লাইছি আমি, কি কইরা লাইছি, মানে এই যে আগে ভিডিও বানাইতাম মানুষ এমন ভাব, তারা বুঝে না যে আমি কি আসলে কি ভালো ভিডিও বানাইতাম না বালগার ভিডিও বানাইতাম, না কোনো খারাপ কথা কোনোদিন ভিডিওতে কইছি, তো শুধু খারাপ হইতে সরে গেছে যে ওই বাড়ির বউ বা ওই মায়াটা ভিডিও বানায়। হুম, আমার হাজবেন্ডটা যদি রাস্তার দ্বারা, তাহলে আমরা যদি ইন কেস কেউ লেগে কেউ ওর কোনো একটা কাজের সূত্রে কেউ লোকে দেখে, তোর বউয়েরও তো দেখছি এ, যে ওই মানুষটার লোকে কথা কো, ওই মানুষটার লোকে কি রে ভাই, তোমরা প্রবলেম কিতা? ওর তো কোনো প্রবলেম না, ও তো জানে ওর ওয়াইফ কেমন, আমি কেমন, আমি তো জানি আমি কেমন, তাহলে তোমরা ওর মানে এমন ভাবে নেগেটিভিটি ছড়াও কি লেগা মানুষের নিয়েছিলা, এত নেগেটিভ কি লেগা তোমরা, যে নেগেটিভ ছড়াও। আর একটা মানুষ ওর ওয়াইফ রে এত সাপোর্ট করতেছে, তোমরা দেখে এত হিংসা হয় কি লেগা, হ্যাঁ ওয়াইফ রে সাপোর্ট করুক আর না করুক, তোমরা এত দেখেছে কই কোনো সময় তো কও না যে আমার বললে না কোনো সময় একটা ফ্যামিলির মধ্যে একটা এডুকেটেড মায়া যদি থাকে, তার যদি ডিগ্রি, ওই কথাটা তো কোনো বাহ বউটা কত ভালো, ওই বউটা একটা কাজ পাইতেছে না, হ্যাঁ এত পড়াশোনা জানেন না মানুষ, ও কাজটা পাইলে তো ভালো, এমন কথা পজিটিভিটি ছড়াও না গেলে তোমরা সবসময় নেগেটিভিটি ছড়াও কি লেগা, এত প্রবলেম কিতা তোমরা যে, হ্যাঁ আমার হাজব্যান্ডটা আমার সাপোর্ট করুক আর তা না করুক এটা আমরা পারিবারিক প্রবলেম, তোমরা কোনো কেউ দেখলে, আরে আমি আমার হাজব্যান্ডের কইয়া গেছি আমি ওই যে কালচারাল প্রোগ্রামে যাইতাছি ওই খেয়ার লগে যাইতাছি, না তোর বউরে দেখছি ওই কার লগে জানি যা কি লিগা তোমরা রাখছে কি রিপোর্টিং করণের লেগা, রিপোর্টার হিসাবে রাখছে আমার হাজব্যান্ডে। আচ্ছা যাই হোক, মানে এক তো আমার ভাগ্য খারাপ, তারপরে সামাজিকভাবে এমনভাবে একটা প্রবলেম চলতেছে, এত নেগেটিভিটি ছড়ায়, মানে কি কম আমার এরপরে আমার একটা স্বপ্ন যে আমি একটা ডিফেন্সে জব করি, একটা মহিলা মানুষ, আপনারা কি লেগে এই জিনিসটা পজিটিভভাবে নেয় না, যে একটা মহিলা মানুষ, হ্যাঁ, যার একটা বাচ্চা আছে, যার একটা ফ্যামিলি আছে, হ্যাঁ তবু চিন্তা করে যে হ্যাঁ ডিফেন্সে যাব, হ্যাঁ মানে মানে একটা দেশের লিগা কিছু একটা কাজ করবো, ফার্স্ট অফ অল একটা হ্যাঁ দেশের লিগা হ্যাঁ হ্যাঁ নিয়োগ করতেছে একটা দেশের কাজে, আপনারাও তারপরে ডিমোটিভেট করেন। একটা টিচার মানুষ, হ্যাঁ একটা টিচার মানুষের এমন সেন্স কি লেগে আমি এটাই বুঝি না, হ্যাঁ আমার কিতা কইছে একদিন, ওই যে মানুষটা টিচার মানুষ অনেক কইলে হয়তো আমার চিনবো, মানুষটা কয় মেয়েরা যদি ডিফেন্সে যা, বাড়ির মহিলারা যদি ডিফেন্সে যা, হ্যাঁ তইলে তার বাচ্চা কাচ্চার যে একটা কষ্ট গো, যে একটা দুঃখ গো, তইলে যে বর্ডারে আমরা বিএসএফ যে বোনরা আছে, যে দিদিরা আছে, বা ডিফেন্সের লাইনে যে দিদিরা আছে বা যে বোনরা আছে, তারা কি সংসার করে না, তারা কি বাচ্চা কাচ্চা লালন পালন করে না, বলে আপনার কথা মতন তাহলে ডিফেন্সের মধ্যে মহিলারারে মানে একদম বাতিল করে দেওয়া উচিত, শুধু পুরুষ থাকবো। আরে আপনি টিচার মানুষ, আপনি এটা পজিটিভভাবে নেন না কি লিঙ্গা, যে হ্যাঁ একটা মহিলা মানুষ ডিফেন্সে যাইতে চাইতেছে বা দেশের লেগে নিয়োগ করতেছে, দেশের হইয়া ইতান করতেছে, দেশের সেবায় হ্যাঁ নিযুক্ত হইতে চাইতেছে, এটার থেকে তো অনেক, আরে চাকরি তো পাই বা না পাই, ইন্টারভিউ দেই বা না দেই, বা এই কথাটা যে যখন একটা মানুষের মুখের থেকে বাইরে যে হ্যাঁ দেশের লেগে কাজ করবো, তাহলে তো ওই মানুষটারে আরো এপ্রিসিয়েট করন দরকার, আরো বেশি হ্যাঁ সাপোর্ট করন দরকার, কিন্তু না আপনারা আছেন নেগেটিভ ছড়ানোর লেগা, যে ওই মানুষটা যদি যা ওর বাচ্চা কাচ্চা কি তৈব, তাহলে যারা ডিফেন্সের লাইনে কাজ করে তারা বাচ্চা কাচ্চা বড় হয় না, তারা দি বড় হয়ে সেটা তারাও দেশের লেগা নিয়োগ হয়, অনেক বাচ্চারা আছে এমন যে দেশের লেগা অনেক মা বাবাও ডিফেন্সে আছে, তার সন্তানরাও ডিফেন্সে আছে, আপনি খুঁজলেও দেখেন একবার। আচ্ছা, যারা ডিফেন্সে নাই, যে বাচ্চাটি মনে করেন মা একদম বাড়িতে থাকুন না, হ্যাঁ বাড়িতে থাকা সেটা তার বাচ্চাটা লালন পালন করছে, তাহলে এমন কিছু বাচ্চারা আবার কুলাঙ্গার বাইরেও কেমনে, কুলাঙ্গার তৈরি হয় কেমনে, এটি আছে না মা বাবারও কিছু দোষ থাকে না, এটি আছে না সমাজের পারিপার্শ্বিকভাবেও কিছু তার বাচ্চাটার গ্রোথ করণের লেগা হাত থাকে, বুঝছেন।
কিছু দেখি মা একদম সারাদিন বাড়িত মা বাচ্চারা লালন পালন করতেছে, মার কিন্তু কোনো দোষ নাই। ও বাচ্চারা যখন স্কুলে যাইতেছে বা রাস্তাত বেরোতেছে তখন পারিপার্শ্বিক দিকটা সেটা হ্যাঁ খারাপ হইতেছে, ইডি দিহি আরো কুলাঙ্গার তৈরি হয় বেশি। আপনি মানে কি কম, আচ্ছা যাই হোক। এরপরে এখন চাইতেছি ডিএলএডটা করতাম, আপনার লোক আমি সরাসরি করি না, হ্যাঁ এখন চাইতেছি আমি ডিএলএড করতাম। বিশ্বাস করেন আমি এজ এ ওবিসি, আবার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ। ওবিসির কারণে আমরা যে ৬২,০০০ টাকা স্কলারশিপ পাবো। আমার কলকাতা করণ লাগবো ডিএলএড, যেহেতু 50%-এর উপরে মার্কস আছে তাহলে আমি ডিএলএড করতে পারলাম, কলকাতা থেকে করতে পারলাম। কিন্তু তার লেগে দালাল ধরন লাগবো, দালালে চাইতেছে অনেক টাকা। আমার এদিকে প্রায় কলকাতা আউন যাউন থাকুন খাওন মিললে সেরা আমার ১,৩০,৪০ যেতেছে গা। আমি কোন দিকে যেতাম কোন? এই যে মানুষের বেশি, আমি কই না বেশি হয়তো স্বপ্ন দেখে লাইছি যার কারণে আমার এত কষ্ট। আমার মনে এত বড় স্বপ্ন দেখা না ছিল না, মানে অনেক বড় হয়তো স্বপ্ন দেখতে লাইছি। আজকে একলা বই রয়েছি, আজকে একটু একলা টাইম স্পেন্ড করতেছি, এর লেগে আপনার লোক কথাটা কি বিশ্বাস করেন আমার বুকটা ফাইটতে যেতেছে, আমার পারি না, আমি মনে কানলে মনে হয় আমার একটু হালকা লাগবো। আমার মানে একটু চিল্লে কানতে পারতাম আমার শরীরটা হালকা, কিন্তু আমার কান্দা আইতাছে না। ওই যে কইলাম ছোটবেলা থেকে এত কিছু দেখছি, এত স্ট্রাগল দেখছি, এত কিছু হারাইছি, মানে হারাইতে আর মানে হারানোর কিচ্ছু নাই, এলাকা হনে আর কান্দায় না। সত্যি কথা যেটা, হনে আর কান্দায় না। ওখানে আমার মনে হয় যে আমি কানলে হয়তো একটু শরীরটা হালকা হইব, কিন্তু আমার ওখানে কান্দায় না। এত কিছু দিক কালাইছি জীবনে। আরে 2টা টাকা পাই, জানেন 2টা টাকা পাইলে নিজের লেগেও খরচা করি না। কোন দিকে করলে আমার পরিবার হয়তো খুশি থাকবো, কোন জিনিসটা করলে আমার পরিবারটা খুশি রাখতে পাইলাম, হ্যাঁ সেই চিন্তায় আমি সবসময় করি। আর আপনারা আছেন খালি নেগেটিভিটি ছড়ানোর লেগা। ওই ওই বাড়ির বউটা ভিডিও বানাই লাইছে, ওই বাড়ির বউটা কার লগে জানি রাস্তার দেখছি ঘুরতে। আপনি খুঁজলে দেখতেছেন যে ওই মানুষটা কেডা আমার, বা ওই মায়াটার আমার যখন বিয়ার আগে ওই মায়াটার দেখছি কোন কোন ফুলার লগে জানি, আপনি খুঁজলে দেখছেন। আমার নামে এমনও ছড়াইছে জানেন, আমার মামা তো ভাইয়ের লগে আমি বইয়া টিফিন খেতেছি, বাড়ির যেতে যেতে খবর ফিরেছে যে আমি বলে কোন বয়ফ্রেন্ডের লগে যায় বইয়া বইয়া কথা ইতান করতেছি। আমার মামা তো ভাই আমার বাড়ি বেড়াইতে আইছে, আপনারা চিন্তা করে দেখছেন। মানে কই না বাড়ির উপরে মাথার উপরে যদি ছাদটা না থাকে বা আমার মাথার উপরে যদি ছাতাটা আসিল না তো বাবাটা আসিল না তো, এর লেগে অনেক কিছু স্ট্রাগল দেখতে লাগছে, ওহনও সেম দেখতে লাগতেছে। কারণ মানে আমরা একটু ফাইন্যান্সিয়ালি উইক আছি। হুম, আমরা সেই জোর নাই যে কেউ সামনে যায় জোরে কথা কইয়া সেরা তার দমায় রাখতে পারবো, এটাই হচ্ছে প্রবলেম আর কি। মানে স্বপ্ন বেশি বড় দিক কালাইছে, আমার মতে স্বপ্নটা মনে বড় দেখানো দরকার আছিল না। আমার ভিডিও এত ভাইরাল যাও না, আর আমি চাইও না আমার ভিডিও ভাইরাল যাক। জাস্ট আপনার লগে কথাটি কইলাম আর কি। মানে যদি না কই আসে না হয়তো আমি ভিতরে ভিতরে রাখতে রাখতে এমন লাগতেছে যে আমার মানে বুকটারে কেউ কামড়ে কুইরা খাইতেছে। মানে দাও কুদাল দিয়া তো মাটির একটা কুদ দিলে অর্ধেকটা অংশ মাটির আয়া পড়ে, এমন লাগতেছে দাও দিয়া কেউ কুড়াইতেছে ওই মাটিটারে, আমার বুকটার ভিতরে এমন লাগতেছে। এত প্রবলেম যে কি লিগা আমার জীবনে ছোটবেলার থেকে খালি স্ট্রাগল করতেছি, ছোট্টবেলার থেকে। এই না যে হঠাৎ করে সেটা বিয়ের পরে স্ট্রাগল করানো শুরু হয়েছে এমন না, ছোট্টবেলার থেকে আমি স্ট্রাগল করানো শুরু করছি। এরপরে মানুষের যতই সম্মান দেই, মানুষের লোকে যতই ভালো করি, যেমন লাগে আমার উপর আরো সাইপা বয় যে তোরে আজকে পাইছি, তোর গাড়ির বইয়া সেটা তোর মাথার ভিতরে বড়ই ভেঙে বড়ই খামু লবণ দিয়া, এমন লাগে আর কি। কিতা কমু। এরপরে ছোটবেলা থাকতে নাটক করতাম। ও এখন অনে আপনারা ভিডিওর মধ্যে কন্টেন্ট তাই আবার নাটকও করতো, এটা আবার নাটকও করতো। হ্যাঁ ভাই নাটক করতাম, নাটক একটা সাংস্কৃতিক মানে সাংস্কৃতিক লোকে যুক্ত, সংস্কৃতির লোকে যুক্ত থাকতে আমার খুব ভালো লাগে, এলাকা নাটক করতাম। ক্লাস 5 থেকে নাটক করছি। নাটক করতে করতে লাস্ট 10-12 যখন আইছি এমন অনেক বড় সংস্থার থেকেও কিন্তু আমার লেগে অফার আইছে যে নাটক করতাম, তারা লোকে নাটক করতাম, নাটক শিখতাম। হুম, কিন্তু এই যে পাড়া প্রতিবেশীর কারণে, সমাজের কারণে আমার মা আমারে দিছে না, কিন্তু ওখানে কিন্তু সব হাজবেন্ড দেয়, কিন্তু তারপরেও করতে পারি না। ওই যে সমাজ ইতান বুঝি না, এর লিগায় আমি কি করতাম। আমার ভাগ্য তো এমনিই খারাপ, যেদিকে হাত দিই এদিকেই বাস না, হয় না, সাকসেস হয় না। আমি যে কবে কিতা করতে পারলাম না, এদিকে রইলাম না এদিকে রইলাম, না একটা চাকরি জোগাড় করতে পারলাম না পড়াশোনাটা ঠিক করতে করতে পারলাম। এরপর ওখানে পড়াশোনা করতাম চাই, মানুষে কয় ও মায়ের ওখানে স্কুলে পড়ানোর টাইম, স্কুলে পড়াইবো ওখানে মায়ের লগে মাও ব্যাগ ঝুলাইয়া স্কুলে যাইব কলেজে যাইব। এবার চিন্তা করছেন আপনি মানসিকতাটা কেমন, যারা এমন তোর কন
কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। মানে ভাগ্যটাই কি জানি এত খারাপ, এত স্বপ্ন মনেও দেখো না ছিল না, এত স্বপ্ন দেখো না ছিল না। এখনো তো কই যে আমি রাত্রেবেলা ঘুমাইলে কালকে যদি সকালে ঘুমের থেকে উঠি, যাতে আমার স্বপ্নের ডিলেট বাটনটা ভগবানের ডিলেট করে দেয়। মানে আমার যে স্বপ্নের একটা যে একটা প্রসেসর কাজ করে না দিমাগের মধ্যে, যে আমি একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হমু, আমার পরিবারের নিয়ে খুশি থাকমু, কত আশা স্বপ্ন, এটি যাতে ডিলেট করে দেয়। কারণ মানুষে কয় না, একদিকে করলে যে একদিকে প্রবলেমে থাকে, যে মহিলারা বাড়ির মধ্যে থেকে শুধু বাড়ির টেনশন করে তারাই ভালো আছেন দিদিরা, বিশ্বাস করেন। আপনারা বাইরে দিয়েও করবেন, বাড়িতেও করবেন, দুনো দিক দিয়ে প্রবলেম। বাইরের মানুষকে বলবো আপনার কাজ করেন না, আপনার কাজ ঠিকঠাক হইতেছে না, বাড়ির মানুষকে বাড়িতে থাকতেছেন না, কিন্তু আপনার দুনো দিক দিয়ে প্রবলেম হইব। বাড়িতে আসেন, কাজ করতেছেন, রান্না বান্না করতেছেন, এটাই ভালো। আমি বাইরে কাজ করি দিকে কি আমি রান্না বান্না করি না? মানুষ তো মনে করে না রাইন্দা জানি সকালবেলা দৌড়িয়ে পারি জায়গা কাজে, আসলে সবকিছু কইরেই পারি। আমার বুকটার ভিতরে আছে না দাও দা কুইরা 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 এমন ভাবে খাইতেছে, যে কথাটি না কইলে মনে মানে আমি আমি শ্বাসও ফেলাইতে পারতাম না, আমি এখনই মরে যাবো এমন লাগতেছে। কিন্তু যাক, আপনার লোক কথাটি কইছি ভালো লাগছে। আমার মেয়েরা যত ভালো থাকে সবাই আশীর্বাদ করবেন। আমি তো ছোটবেলার থেকে এত স্ট্রাগল করতেছি, এত বড় হয়েছি, আমার মেয়ের যাতে এত স্ট্রাগল না করার লাগে, এত প্রবলেম হয়েছে না। প্রবলেম পড়ুক, প্রবলেম না পড়লে মানুষ আবার স্ট্রং হয় না, কিন্তু আমার মতন প্রবলেমে যাতে না পড়ন লাগে, এত স্ট্রাগল যাতে না করন লাগে। আমার বয়স 24, কেউ দেখলে বিশ্বাস করবো আমার বয়স 24? ক্লাস 8 9 যখন উঠি, 10 9 এমন হবো, 8 9 কিলোমিটার সাইকেল চালাই আমি টিউশন করতাম গেছি। কত পাইতাম জানেন? 300 টাকা পাইতাম, 300 টাকা পাইতাম, 8 9 কিলোমিটার সাইকেল বাইসাইকেল চালাই গেছি ছোটবেলা থাকতে। না আমার কোনোদিন যদি আমার মার লগে দেখা হয়, অনেকে তো ফেসবুকে আমার চিনা জানা আছে, কোনোদিন যদি মার লগে দেখা হয়, বা কোনোদিন যদি আমার হাজবেন্ডের লগে দেখা হয়, তারা জিজ্ঞেস করে দেখবেন যে আপনারা লগে, আপনারা থেকে উমা কিছু খুঁজেনি বা শ্রাবণী কিছু খুঁজেনি, এমন মানে যে এটা দিতেই লাগবে, এটা না দিলে হইতোই না, এটা আমার লাগবেই, এমন করে কোনোদিন খুঁজছেনি, জিজ্ঞেস করে দেখবেন একবার। যাই হোক, ভগবানে যা করে ভালো লেগেই করে। মানে এত কিছু প্রবলেমে ফেলাইতেছে, অবশ্যই আমার স্ট্রং করতেছে, ইন ফিউচারে লেগে আমার অনেক স্ট্রং করতেছে। কিন্তু অনেক সময় পাড়া প্রতিবেশী বা আমার সমাজের মানুষ আছে না, এমন এমন কথা কয়, এক এক সময় সত্যি মনটা খারাপ হয়ে যায়, বা এমন ভাবে নেগেটিভিটি ছড়ায়। আরে এত খারাপ মানুষ না আমি ভাই, এত খারাপ না। আপনি কোনোদিন মিললা দেখবেন, কোনোদিন চললা দেখবেন যে আমি কেমন। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে গা। যাই হোক, আমি জানি না ভিডিওটা আমি শেয়ার করবো কি করতাম না, আমার ইমোশনটা ওখানে বাইরে আইতেছে দিকে লেগে আমি আপনার লগে কথাটি করতাম, আমার ইচ্ছে হয়েছে। আমি যদি ভিডিওটা আপলোড করবো তাহলে তো দেখবি না, আর না আপলোড করলে তো আর কি। যাই হোক, এত কিছু হইতেছে, তারপর দেয় না একটু চোখে দেয় জল বাড়ানোর, মানে চেষ্টা করেও বার করতে পারতেছি না, যে হয়তো কান্না হয়তো মনটাও হালকা হবে, কিন্তু এটাও পারতেছি না। দেখা হইব খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে। কিছু নতুন চিন্তা ভাবনা করতেছি, কিছু নতুন ভিডিও আনানোর চেষ্টা করবো, আপনারা লগে সবসময় কানেক্ট থাকানোর চেষ্টা করবো। আর দেখবেন আপনারা মেনলি যখন ফেসবুকে একটা সাকসেসের ফটো দিবেন আছে না, এদিকে আছে না রিলেটিভসের, মানে রিলেটিভস বা আপনার আত্মীয় স্বজন দেখবেন কম রিয়াক্ট দিব, যারা আপনি চিনতেন না তারা বেশি রিয়াক্ট দিব। কি লিখা কোনছে কাছের মানুষ আছে না, অনেক হিংসা যে আপনি এত তারা কি করে লাইতেছেন, আপনি এত কিছু সাকসেস করে লাইতেছেন, দেখবেন তারা আপনার কোনো ভালোই তার মানে উপর উপর দিয়ে দেবো, ঠিক আছে তুই সাকসেস হলে তো আমরা খুশি, হিডা দেখবেন তারাই দেখবেন কোনো রিয়েক্ট দিত না। রিয়েক্টই পাইবেন কার থেকে ভালো, দেখবেন যারা আপনি চিনেন না স্ট্রেঞ্জার মানুষ, তার থেকে মানে কংগ্রাচুলেশন ইডা হিডা বা অনেক কিছু রিয়েক্ট পাইবেন। কি গুম যাক, ভালোই আছি। একলা মানে আরো স্ট্রং হইতাছি, ভগবান আরো আমার আরো স্ট্রং বানাক, আরো মানে আরো প্রবলেম খুঁজি না, এমনি তো প্রচুর প্রবলেম, আরো স্ট্রং করুক ভগবান, আমার অনেক ধৈর্য শক্তি দোক। হ্যাঁ, দেখা হইতেছে খুব তাড়াতাড়ি আপনার লগে আরো একটা ভিডিও, ততদিনের লেগা আশীর্বাদ করবেন যাতে আরো স্ট্রং হই, আরো
অনেক কিছু করতে পারি মানুষরার লেগা। ধন্যবাদ।